কক্সবাজারের লিং রোডে বহুতলা ভবনের ছাদ থেকে পড়ে একজন ব্যবসায়ী মিসবা নামে একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আমরা রয়েছি কক্সবাজার সদর হাসপাতালে এবং এখানে তার মরদেহ নিয়ে আসা হয়েছে। আমরা কথা বলবো এখানকার স্বজনের সাথে। এখন এটা তো ঠিক অ্যাকচুয়াল আমি বলতে পারতেছি না কি আচ্ছা, এটা কি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড নাকি তিনি নিজে আত্মহত্যা করেছেন? আমার মনে হয় নিজে আত্মহত্যা করছে। কেন আত্মহত্যা করার কারণটা কি? কারণ তো আমি এখনো জানতে পারতেছি না। তিনি পেশায় কি ছিলেন? পেশায় ও ব্যবসায়ী ছিল। ও ও ব্যবসায়ী ছিল, ভালো ব্যবসায়ী ছিল, ভালো টাকা মালিক সে। কেন পাঁচতলার থেকে পরে হলো এটা তো আমরা এখনো বুঝতে পারতেছি না। না, আমার মনে হয় না। তিনি ব্যবসা কত বছর ধরে করছেন? ব্যবসা এখানে প্রায় 18 বছর, 17-18 বছর। রোহিঙ্গাদের ওখানে সাপ্লাই দিত, ও মালটাল সাপ্লাই দিত। উনি কয় সন্তানের জন্য? এটা এক্স্যাক্টলি আমি জানি না। এটা তো সবাই আছে এখানে, বউ আছে, মা, ছেলেরা আছে, সবাই আছে। মেজবা ভাই আমার কোনো আত্মীয় না, তবে আমার বাঁশখালী সমিতির সে সদস্য। হ্যাঁ, বাঁশখালী সমিতির সদস্য না সে, আমি সাধারণ সম্পাদক, ও হলো। আচ্ছা, কি হয়েছে, কি শুনো, তোমার কি হয়? এটা আমার বোনের জামাই, জ্যাঠাতো বোনের জামাই। আমরা মোবাইল বাসায় শুয়ে থাকছি, কল করছে ম্যানেজার কল করছে, ওনার বলতেছে যে সাত থেকে নাকি ফসছে, তারপরে মর্গে নিয়ে গেছে। আমার সাথে চলাচ্ছি, এটা তো এখনো শিওর হয় না। এই আত্মহত্যা, উনি নিয়ে আত্মহত্যা বলতেছে, এটা তো বুঝতেছি না। থাকতে পারে। মাথার থেকে ব্লাড বের হচ্ছে বেশি, এটা এখনো জানা হয় না। তো উনি লাখের ব্যবসা, আর কাটিং মাথা ফার্ম আছে গরু, এটা তো জানি না। ওনার ওয়াইফ থেকে আমার জ্যাঠাতো বোনের জামাই। আপনার জ্যাঠাতো বোনের জামাই। এমনিতে আপনাদের ধারণা অনুযায়ী এটা কি হতে পারে? এটা তো এখন শিওর হওয়া যাচ্ছে না। পরিবার স্বজন যেটি বলছেন, মেজবার পরিবার স্বজন, কি কারণে আসলে তার মৃত্যু হয়েছে, সে কি আদৌ পাঁচতলা ভবনের উপর থেকে পড়ে নিজে আত্মহত্যা করেছে কিনা নাকি হত্যা, এটি নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এখনও তারাই নিশ্চিত না। এবং মূলত মেজবার পরিচয় যদি আমি দিই, মেজবার বাড়ি বাঁশখালীতে এবং তার শ্বশুর বাড়ি ঝিলংজা দরগাপাড়ায়, এবং তিনি দীর্ঘ বছর ধরে লিং রোডে ব্যবসা বাণিজ্য করে আসছিলেন। এবং আজকে যেমনটি আমরা পরিবার স্বজনদের কাছ থেকে যে খবরটি আমরা জেনেছি, মূলত আজকে সকালে বাড়ি থেকে বের হয়েছিল আবার বাড়ি ফিরবে বলে। তবে একটু পর তারা খবর পায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে মূলত মেজবা পড়ে গিয়েছে এবং পরে তিনি ঘটনাস্থলে নিহত হয়েছেন এমনটি খবর পায়। পরবর্তীতে পরিবারের স্বজন এবং এলাকাবাসীরা গিয়ে পুলিশ সহ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর তাকে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। এবং যেই ভবনে মূলত ভবন থেকে ভবনের সামনে তার মরদেহ পড়েছিল সেটা হচ্ছে আল মজিদ টাওয়ার, এটি লিং রোডে অবস্থিত। এবং লিং রোডে আল মজিদ টাওয়ারের উপরের ছাদ থেকে মূলত পড়েছে এমনটি বলছেন, দাবি করছেন তার পরিবার। এবং তার পরিবার যেমনটি প্রশ্ন তুলছেন, এটি কি হত্যা নাকি আত্মহত্যা, সেই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলছেন। আমরা স্বজনদের সাথে কথা বলছিলাম, স্বজনরা যেমনটি জানাচ্ছিলেন আপনি শুনছিলেন। মেজবা দীর্ঘদিন ধরে লিং রোডে ব্যবসা বাণিজ্য করছিলেন এবং তিনি আজকে সকাল নাগাদ তিনি বাসা থেকে বেরিয়েছিলেন যে আবার বাড়ি ফিরবে বলে। তবে তার আর বাড়ি ফেরা হলো না। তবে তার মৃত্যুর পেছনের কারণ নিয়ে এখনো পর্যন্ত কোনোভাবেই
বলা যাচ্ছে না, বা কি হয়েছে সেটিও বলা যাচ্ছে না। তবে স্বজনদের যে দাবি সেটি আত্মহত্যা নাকি হত্যা সেটি নিয়ে তারা প্রশ্ন তুলছেন। কেউ বলছেন আত্মহত্যা নয়, কেউ বা বলছেন সেটি আত্মহত্যা। আমরা একটু আগে বক্তব্যে যেটি শুনছিলাম। মূলত আজ সকাল নাগাদ মূলত এই ঘটনা ঘটে, এবং যেমনটি পরিবারের স্বজন বলছেন, প্রতিবারের মতোই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিল। তবে তারা হঠাৎ শুনতে পায়, এলাকাবাসীর মাধ্যমে হঠাৎ শুনতে পায় তার অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার খবর। তবে সেই বিষয়টি নিয়ে পরিবার এখনোভাবে নিশ্চিত করে বলতে পারছে না আসলে মৃত্যুর পেছনের কারণ। পুলিশ এসেছে, পুলিশ বিষয়টি দেখছেন, এবং মেজবার মরদেহ ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগে রয়েছে। একটু পর তাকে সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হবে। কক্সবাজার বেসিক শিল্প এলাকার দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করে আসছিলেন বাঁশখালীর বাসিন্দা ও ঝিলংজা দরগাপাড়ার জামাতা মেজবাউর রহমান, যার মৃতদেহ পাওয়া গেছে তারই বাসার পাশে। যে ভবনের সামনে তার মৃতদেহ পাওয়া গেছে সেটি তার নিজ বাসার পাশেই। এবং এলাকাবাসীদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি জানাচ্ছিলেন মেজবা একজন সামাজিক এবং মিষ্টিভাষী মানুষ ছিলেন, এবং সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল তার। এবং এই যে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও যেমনটি দেখেছি, মেজবার মৃত্যুর পেছনের কারণ হিসেবে পরিকল্পিত হত্যাকে অনেকে দায়ী করছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেটি অনেকে স্ট্যাটাস দিয়েছে সেটি দেখেছি, এবং তার পরিবার স্বজনও যেমনটি বক্তব্য দিচ্ছেন সেটি হচ্ছে আত্মহত্যা নাকি হত্যা সেটিও তারাও এখনও নিশ্চিত না। এবং তবে মৃত্যুর কারণ তারা যেটি বলছেন, ছাদ থেকে পড়ে তার যে মেজবার মৃত্যু হয়েছে সেটি তারা বলছেন। তবে আমরা স্বজনদের আহাজারে, হাসপাতাল প্রাঙ্গণে স্বজনদের আহাজারে দেখছি, যার কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হচ্ছে না। তার স্ত্রীকে দেখেছি, তার স্ত্রী আহাজারিতে এই হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে, এবং তার স্বজন দুজনের সাথে কথা বলছিলাম, তারা আত্মহত্যা নাকি হত্যা এটি নিয়েও সন্দেহ তুলছেন। এবং একই সাথে যে ভবন থেকে মেজবা পড়ে গিয়েছিল তার বাড়ির পাশে সে ভবনটি, এবং পাঁচতলা ভবন থেকে মূলত সে নিচে পড়ে গিয়েছে। এবং এটি কি আত্মহত্যা নাকি হত্যা সেটিও এখন ভাববার বিষয়, এবং সেটি নিয়ে প্রশ্ন তুলছেন পরিবারের স্বজনরা।